মানে এমনি রাস্তাঘাটে অত্যাধিক জ্যাম, তারপরে হচ্ছে প্রগতি সরণিতে এই অবস্থা, উল্টা পথে বাস, প্রাইভেট কার সব উল্টা পথে গিয়েও ওদিক থেকে নতুন বাজার থেকে আসা গাড়িগুলোতে টোটালি আটকায় রাখছে। আগে কতদূর পর্যন্ত জ্যাম গেছে বলতে পারবো না, তবে অনেক সময় যাবত এই গাড়িগুলো উল্টা উল্টা দিক দিয়ে এসে এই ডিভাইডারে বের হয়ে সে আবার তার ঠিক রাস্তায় যাচ্ছে। আর এইখান আসতেছিল, সে আসতে পারতেছে না, সে ভোগে এখান দিয়ে আসছে। তো এইটা মানে কি যে একটা দেশের, আমরা একটু আগে বলছিলাম এই বিষয়ে, আমরা আগে কথা বলছি, সে চরিত্রটা বোঝা যায় আসলে, যে তাদের যে রাস্তায় চলাফেরা বা তাদের আচার ব্যবহার ঠিক ব্যবহার নাই সব। তো এটা কিন্তু হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষগুলি তুমি দেখো এক্স্যাক্টলি তারা হচ্ছে এরকম উল্টা দিক দিয়ে এসে এখান দিয়ে একটু টানে চলে যাবে, একটু বাড়তে যাবে, আবার সে এদিকে ঠিক রাস্তায় যাওয়া সে আবার তাদের যাইতে পারতেছে না সে। এবং সবাই সবার আরেকজন একটা মানে মেরে দেওয়ার ধান্দা, একটা খেয়ে ফেলার ধান্দা, ছিনিয়ে নেওয়ার ধান্দা, জোর করে নেওয়ার চেষ্টা, বা হচ্ছে নিজের সরকারি সম্পত্তি বা আরেকজনের সম্পত্তি নিজের ব্যক্তিগত করতেছে। তো এইটা আমি হচ্ছে ওই কারণে দেখালাম যে তোমার এদেশের ট্রাফিক ব্যবস্থা থেকেও সাধারণ জীবনযাপন চিন্তা ভাবনা এটা একটা হ্যাঁ, আপনি যেটা বলছেন কারেক্ট, একদম পারফেক্ট। এই একটা ভিডিও দিয়ে কিন্তু আমরা পুরো নেশনকে ডিসক্রাইব করতে পারি। আমরা যে যে আমাদের দেশকে কেন প্রোগ্রেস হয় না, কি হয় না, আমাদের দেশে কি থেমে আছে, কেন এত চাকরি নেই, ইকোনমি এত খারাপ কেন, এগুলো কিন্তু সবকিছুই জাস্ট everything can be said in this video, explain using this video. মানে এর কোনো লজিক্যাল দেখাই এটা বেসিক্যালি উন্নত রাষ্ট্রীরা, তারা উন্নত রাষ্ট্র কেন উন্নত রাষ্ট্র সেটা নিয়ে আমরা অল্প হিসাবে পডকাস্ট আলোচনা করতে পারি, একটু আর বিস্তারিত, বাট এই ওইখানে আপনি দেখবেন সিস্টেমটাও হচ্ছে একটা shows you like how to behave, how to operate in the society. Basically এই জিনিসটা তুমি হচ্ছে এরকম দেখো হবে মানুষজন দেখে প্রথমে শাটার স্টকের ভিডিও দিচ্ছেন। আমি পেয়েছি দেখতাম ও না শাটার স্টকে আসতেছে সবগুলো ভিডিও ফর সাম রিজন। I guess so. সব আসতে ভালো করে দেখো। So basically আপনি এই ভিডিওতে যেটা দেখাবে যে everyone follows the rule, এখানে ইন্টারসেকশনে কিভাবে কখন পথচারী পারাপার হওয়ার সময় আসে তখন পথচারীরা পারাপার হবে, তো they will cross the road. তো আমার একটা কোয়েশ্চেন এটা যে ওদিকে যে বাংলাদেশে কিন্তু ইউএসএ তে যখন থাকে তখন কিন্তু এই রুল গুলো ফলো করে, সেই বাংলাদেশি যখন আবার বাংলাদেশে ঘুরতে আসে তখন কিন্তু এই রুল গুলো আবার ফলো করছে না। সো is it something like we are inherently cursed, or আমাদের ল্যান্ডটা কার্স দেখে বাংলাদেশিরা বাইরে গেলে ভালো হয়ে যায়, আবার ভিতরে আসলে ঠিক হয়ে যায়? It's a philosophical or behavioral science question, philosophical question, lot of things, you know. এটা বেশ অনেক কিছু ইনভলভ হয়। মানুষ তুমি একবার বলছিলাম এটা যে মানুষ হয়তো দেশে আসলে নিজেকে একটু রিল্যাক্স করতে চায়, সে অনেক কিছু নিয়ম ভাঙতে চায়, জাস্ট এটা হতে পারে একটা কারণ। আবার হচ্ছে যে হয়তো ওই দেশে তাকে ভয় সে ওটা মেনে চলেছে, কারণ তার পড়াশোনাতে সেটা সে করতে পারত। বাংলাদেশে হয়তো তার ওই বিশ্বাস আছে যদি কোনো আঘাত হয়ও ম্যানেজ করে পড়ার, এই ধরনের একটা ব্যাপার মনে হয় কাজ করে যারা এই ধরনের এটাই হইতে পারে। কারণ আমি জানি
বাংলাদেশের যদি পুলিশ যদি ধরে, সার্জেন্ট যদি ধরে উল্টা পথে আসার জন্য, এটা মানে টিকিট হলে গিয়ে ৬,০০০ টাকা। ৬,০০০ টাকা টিকিট ইজ আ হিউজ অ্যামাউন্ট ফর বাংলাদেশ কিন্তু। ৬,০০০ টাকা যদি আমার ফাইন দিতে হয়। তো হ্যাঁ, এটাও হইতে পারে যে তারা হলে গিয়ে অনেক সময় পার পায়া যায় বা এই হয়ে যায়, সেই হয়ে যায়। তাই হলে গিয়া মানে না। তো there's a lot of